এই ভারতী ক্লাবে যে শারদীয় উৎসবের উপলক্ষে প্রথম আমরা যে অনুষ্ঠানটা করি খুঁটি পুজো, সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে এই ক্লাবের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখানকার যে পুজো হয় সেই পুজোটা খুব সুন্দরভাবে হয়। আমরা এই পুজো দেখার জন্য যথেষ্ট ভিড় হয় এবং এখানে যারা আছেন তারা খুব সুন্দরভাবে এটা পুজোটা করেন, কেননা এই জায়গাটা আমাদের প্রাক্তন বিধায়ক ছিলেন, সেই বিধায়কের জায়গা, সেই জায়গার এখন সেই সম্মানটা এখনো চলছে। এখানকার মানুষেরা আমাদের অসুবিধার মধ্যে যারা আছেন তারা সব থেকে ওয়াকিবহাল জায়গা আমাদের চৌরঙ্গি, তার পাশে এবং প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন তার নিজের জায়গা। এই জায়গাটাকে সুন্দরভাবে আমাদের যারা রয়েছেন এখানে সম্মিলিত যারা কর্মকর্তা এই ক্লাবের, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান সফল হোক। এবং আমাদের যদি কিছু করণীয় থাকে, আমরা যদি কিছু করতে পারি ক্লাবের জন্য, আমরা নিশ্চয়ই সেটা করব। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সমস্ত অনুষ্ঠান সুন্দরভাবে করুন। প্রথমেই আজকে যারা এই খুঁটি পুজোর আয়োজন করেছে ভারতী ক্লাব, তাদের প্রথমেকে অভিনন্দন জানাই। সঙ্গে উপস্থিত আছেন আমাদের 101 অশোকনগর বিধানসভার যিনি সম্মানীয় বিধায়ক, গরিবের ডাক্তার সুমহিরা মহাশয় উপস্থিত। এই ক্লাবের প্রত্যেক সভাপতি এবং সেক্রেটারি তথা এলাকাবাসী প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই। আমাদের আজকে যে যার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যে খুঁটি পুজো, আজকে শুভ দিন, শ্রী প্রভু শ্রী জগন্নাথ দেবের আজকে রথযাত্রা এবং সেই উপলক্ষে আমাদের আজকে থেকেই এই ভারতী মাঠ, ভারতী ক্লাব তারা খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের যে আমেজ, সেই আমেজে যেন আমরা গা ভাসিয়ে চলেছি। তো এর জন্য খুবই আনন্দিত লাগছে। আর এই পুজো নামী পুজো একটা অশোকনগরের বুকে প্রত্যেকেই আমরা জানি ভারতী মাঠ এবং ভারতী মাঠের পুজো সম্বন্ধে প্রত্যেকেই অবগত। অশোকনগর 15 নম্বর ওয়ার্ডে এই যে ভারতী ক্লাব ঐতিহ্যগত পুজো হয়, সেখানে উপস্থিত আছেন আমাদের এক মাননীয় যাকে গরিবের ডাক্তার বলে আপনারা সবাই চেনে, মাননীয় বিধায়ক মহাশয়, বিশিষ্ট সমাজসেবী বাপিদা, তার সাথে উপস্থিত আছে ক্লাবের যারা কর্মকর্তা। সত্যি আমার এখানে এসে খুব ভালো লাগছে, তার একটা কারণ, এটা আমার শ্বশুরবাড়ির পাড়া, এটা একটা ব্যাপার। তার থেকে আরেকটা কথাই বলবো, অশোকনগর এত ঐতিহ্যপূর্ণ জায়গা, তার মধ্যে ভারতী ক্লাব অন্যতম একটা জায়গা। আর ভারতী ক্লাবের যে এইবার যে থিম, সেটা দেখে খুব ভালো লাগছে ডাক্তারবাবু। থিম হচ্ছে মুক্তি, মানে এরা মুক্তি পেয়েছে। তো সেই ক্ষেত্রে এদের থিমটা খুব সুন্দর, এই থিমটা খুব ভালো হয়েছে। আশা করি প্রতি বছর এরকম পুজো করে দেবে। ডাক্তারবাবু বেরিয়ে যাবে, তার জন্য আর কিছু বলছিলাম। মধ্যে দিয়ে আমাদের দেবীর আগমনের যে শুভ সূচনা, সেটা আমরা করলাম। বর্ষাকালের রথের দড়িতে টানের সাথে সাথেই আমাদের ক্লাবেরও এবং আমরা সবাই জানি যে রথ টানলে দুর্গা আসে। তো সেই প্রথার মধ্যে দিয়েই আমাদের আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমাদের দুর্গা পুজোর শুভ উদ্বোধন হলো। কততম বর্ষ এটা? আমাদের এবার ৭৩তম বর্ষ এবং আমাদের এবার আকর্ষণটা কি? আকর্ষণ হচ্ছে আমাদের এবার থিম হচ্ছে মুক্তি। নামটা কেন করা হলো? মানে এটার কারণটা কি? মুক্তির কারণটা হচ্ছে যে সমস্ত কিছু থেকেই মুক্তি, মানে যেটাকে বলে মুক্ত, সেই চিন্তাধারাকে মাথায় রেখে আমাদের। আর একটু তো সাসপেন্স রাখবোই যে আসুন আমাদের ক্লাবের প্রত্যেকবার বিভিন্ন রকম আকর্ষণ নিয়ে আমরা আমাদের পুজোটা উপস্থাপন করি এবং এটি খুব ঐতিহ্যমণ্ডিত পুজো আমাদের। তো সবাইকে বলবো আপনারা যদি অবশ্যই আসতে আমাদের ক্লাবে বিশেষ আকর্ষণের জন্য। আজকে কে উদ্বোধন করলো? আমাদের এখানে আমাদের 101 বিধানসভার এমএলএ ডক্টর সুমহিরা মহাশয় এসেছিলেন, তার হাত ধরেই আজকে আমাদের এই খুঁটি পুজো সম্পন্ন হলো। আপনার পরিচয়টা? আচ্ছা, আমার নাম পৌলমী দাস, আমি হচ্ছে ভারতী ক্লাবের একজন সদস্য। অত্যন্ত আনন্দের আর গর্বের দিন, কারণ আজ রথযাত্রা, আর সেই রথযাত্রা উপলক্ষে আমাদের ক্লাবের যে পুজো আমরা শুরু করি তার প্রথম উদ্বোধন আজ, মানে খুঁটি পুজো।
খুঁটি পুজো দিয়ে আমাদের মায়ের বন্দনা শুরু। এটা আজ এবছর আমাদের ক্লাব 73 বছরে পড়েছে। আমাদের ক্লাবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা অফিসিয়াল কাউন্টডাউন। আজ থেকে খুঁটি শুরু মানে প্যান্ডেল হতে হতে ধরুন পুজো এসে যাবে আমাদের। এটাই আমাদের বিশেষত্ব। থিমটা কি আছে? এবার আমাদের বিশেষ আকর্ষণ মুক্তি। মানে এটা কেন মানে এটা রাখা হলো? কেন চতুর্দিকে একটা মুক্তি রাখা হলো, নারী স্বাধীনতা, সেটা আমাদের বিশেষ আকর্ষণ। আমরা চাই পুরুষদের মতন নারীও সমান অধিকারে সমানভাবে একসাথে চলে। এটাই আমাদের মূল, সেটাই আমরা বোঝাতে চেয়েছি। এই থিমের আমাদের মূল আকর্ষণ এটাই। তারা যেন সব রকম বাধা বিপত্তির থেকে তারা মুক্তি পায়। মুক্তি পায়, মেন এটা হচ্ছে আমাদের 73 বছর পড়লো। আমাদের এটা না দুর্গোৎসব ঠিক বলা যায় না, এটা একটা মাঙ্গলিক উৎসব। এটা এখানে কোনো সবাই ধর্ম, একতা ভাবে বর্ণ, হ্যাঁ নির্বিশেষে আমরা এই পুজোটা করে থাকি। সবাই অ্যাটেন্ড করেন আমাদের এখানে। এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। আর আমাদের ঠাকুর সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতী ক্লাবের ঠাকুর মোটামুটি হাবড়া, অশোকনগর এবং তার বাইরের লোক সবাই জানে সেরা আমরা। এবারও তাই দেখাবো। আমি ক্লাব সেক্রেটারি, আমার নাম আনন্দ রায় কর্মকার। সমাজকে কি বার্তা পৌঁছাতে চান? সমাজকে একটাই বার্তা দেব, সেটা হচ্ছে নারী যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, তারা যেন মানে স্বাধীনভাবে সব কিছু করতে পারে। এটাই আমাদের মেন বক্তব্য এখানকার থিমে, যে সবাই যেন স্বাধীনভাবে পায়। যেমন আমরা আজকে রাস্তাঘাটে সঠিকভাবে চলাফেরা করতে পারি, সেরকম চতুর্দিকে আজকাল শুনছি এখানে অনাচার হচ্ছে, কোনো অত্যাচার হচ্ছে, সেটা বন্ধ হোক। কতটা সুবিধা পাচ্ছেন? প্রশাসনিক দিক থেকে আমরা সব রকম সুবিধাই পাই। আশা করি আগামী দিনে আবারও পাবো। নতুন সরকার এসছেন, তাদের কাছে আমাদের অনেক আশা। তারা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবেন, কারণ আমাদের পুজোটা একটা ঐতিহ্যমণ্ডিত পুজো হয়। তাদের কাছে আমাদের অনেক আশা।